তারা আজ 11ই জুলাই আমাদের সংগঠন এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া লিকাওই এই সংগঠনের দ্বিতীয় ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমাদের মাঝে রয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বসু। আমাদের এজেন্টদের উপর এবং সর্বভারতীয় ক্ষেত্রে এলআইসির উপর যে আক্রমণ আছে সেই আক্রমণ সম্পর্কে উনি বলবেন। আমরা এই সম্মেলনে করেছি 3 বছর বাদে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী সর্বভারতীয় সম্মেলন আগামী 5, 6, 7ই আগস্ট কেরালার কোজিকোড়ে অনুষ্ঠিত হবে। তার আগে সারা রাজ্যের সম্মেলন আমরা করছি এবং সেই রাজ্যগুলোর সম্মেলনের অংশ হিসেবে ত্রিপুরা সম্মেলন আমরা আজকে সম্পন্ন করলাম। এই সম্মেলনে আমরা প্রধানত যে আওয়াজ তুলেছি যে আমাদের দেশের এলআইসি যেই কোম্পানি তৈরি হয়েছিল ভারতবর্ষের মানুষকে রক্ষা করার স্বার্থে এবং ভারতবর্ষের মানুষ যেন প্রতারণা সংস্থার হাতে টাকা রেখে তারা দুর্ভোগের শিকার হতে না হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে যে এলআইসি শুরু হয়েছিল 5 কোটি টাকা দিয়ে, আজকে সেই এলআইসির মোট ভ্যালু প্রায় 60 লক্ষ কোটি টাকার। এই বিশাল সম্পদ এলআইসিতে থাকার পরেও আমরা দেখছি কতগুলো আলোচনা এবং কতগুলো ষড়যন্ত্র বাজারে উঠে আসছে যাতে এলআইসির এই বিশাল পরিমাণ টাকা যে ব্যবসা আমরা করেছি, যে মানুষকে আমরা রিলিফ দিচ্ছি, এবং আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে ডেথ ক্লেম এই প্রশ্নে আমরা 99% আমরা সেটাকে এলআইসি গত বছরও এই ধারা অব্যাহত রেখেছে। দ্বিতীয়ত 3টি আইন এখানে সংশোধন করার কথা বলা হয়েছে। ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, এলআইসি অ্যাক্ট 1956 এবং আইআরডিএ অ্যাক্ট 1999 বা আইআরডিএ 2000। এর মাধ্যমে যেটা করার চেষ্টা হতে পারে বলে আমাদের আশঙ্কা করছি আমরা, যে এই আইনগুলোর মাধ্যমে যারা প্রায় 31 কোটি গ্রাহক, তাদের যে সুরক্ষা, বিমা সুরক্ষা, সেই সুরক্ষাটা হচ্ছে গিয়ে বিঘ্নিত হবে। এবং আইন সংশোধনের মাধ্যমে যদি গভর্নমেন্ট যে গ্যারেন্টি আছে এলআইসির ক্ষেত্রে সেটা যদি প্রত্যাহার করে নেওয়া যায়, এলআইসি যে একটা ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956 অনুযায়ী সরকারি সংস্থা 3 নম্বর ধারায় বলে দেওয়া আছে, সেই আইনটিকে তুলে নিলে তাহলে আর সরকারি সংস্থা এলআইসি থাকবে না। ফলে এই চেষ্টাগুলো এই কারণেই, ভারতবর্ষের যে গড় আভ্যন্তরীণ আয় তার 30% আসে হচ্ছে ডোমেস্টিক সেভিংস থেকে, অর্থাৎ আমরা যেটা গার্হস্থ্য সঞ্চয় বলি, ঘরে ঘরে যে সেভিংস হয়, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যে সেভিংস করে সেই সেভিংস থেকে। তার মধ্যে 17% আসে হচ্ছে ইন্স্যুরেন্স থেকে। ফলে এই এত লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসার দিকে নজর পড়েছে বিদেশি বহুজাত কোম্পানিগুলির, এবং এদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের যোগসাযোগে দেশের মধ্যে এদেরকে আনার প্রচেষ্টা চলছে যাতে করে দেশীয় যে বিমা শিল্প তাকে ধ্বংস করে দেওয়া যায়, এর একটা প্রচেষ্টা চলছে। ফলে তো আমাদের এইখানে রেজুলেশন নেওয়া হয়েছে কনফারেন্স থেকে যে ইমিডিয়েট যাতে এই ত্রিপুরায় যে কটা এলআইসির ব্রাঞ্চ আছে বা স্যাটেলাইট ব্রাঞ্চ আছে, এগুলো নিয়ে একটা ডিভিশন অফিস তৈরি হয়। আগরতলাতে হলেই ভালো হয়, কারণ এটা একটা একদম সেন্টার প্লেস। না হলে ওই আসামে গিয়ে ডিভিশনের সমস্ত বিষয়গুলো জানানো, কারণ আমাদের স্ট্রাকচারটা এরকম, ব্রাঞ্চের পরে ডিভিশন, মাঝে কিছু নেই। তারপরে হচ্ছে গিয়ে জোনের পরে হচ্ছে সেন্ট্রাল। ফলে জোন হচ্ছে ইস্টার্ন জোনের আন্ডারে পড়ে হচ্ছে গিয়ে এইখানকার ব্রাঞ্চগুলো, সেটা হচ্ছে তার হেড অফিস হচ্ছে কলকাতা ইস্টার্ন জোন। আর আমাদের অল ইন্ডিয়ার যে অফিস এলআইসি আপনারা জানেন বম্বেতে সেন্ট্রাল অফিস,
জগৎসমা ভবন। তো ফলে প্রতিনিয়ত হচ্ছে ডিভিশনের সঙ্গে যে যোগাযোগ, শুধু তো অনলাইনে আর মেল চালাচালি করে হয় না, ফিজিক্যালি যেতে হয়, সেটা একটা খুব অসুবিধে আছে। বিজনেসের ক্ষেত্রে যেটা বলার, তার প্রভাব ইম্প্যাক্ট হচ্ছে বিজনেসেও পড়ে, কারণ অ্যাভারেজ যে প্রোডাকশান হওয়া উচিত এখানে নিউ রিক্রুটমেন্ট সেই হারে যদি বলেন করা যায়নি। আমাদের এজেন্টদেরও এখন, আগে তো ডেভেলপমেন্ট অফিসার ছাড়া রিক্রুট করতে পারতো না এজেন্ট, এখন নতুন নিয়ম সাম্প্রতিককালে হয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন, যে সিএলআই এজেন্ট, অর্থাৎ যারা সিনিয়র এজেন্ট, যারা ভালো ক্লাব মেম্বার, ভালো এজেন্ট, ভালো প্রডিউসার, তাদেরকে হচ্ছে এজেন্ট রিক্রুট করার ক্ষমতা দেয়া হয়েছে। ফলে তারা নতুন করে করছে, কিন্তু তা সত্ত্বেও 4,500 এজেন্ট এন্টার ত্রিপুরাতে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো সেইখানে যতক্ষণ না মোর এজেন্ট মোর বিজনেস, তাহলে এজেন্ট যতক্ষণ না বাড়ছে সেই তুলনায় ব্যবসাটা অতটা বাড়েনি, কিন্তু অ্যাভারেজ প্রোডাক্টিভিটি যা আছে খারাপ কিছু না, মাঝামাঝি একটা অবস্থার মধ্যে আছে। আর আমরা সংগঠন থেকে সবসময় বলি, আমাদের সংগঠনের এরমভাবে পাওয়া যাবে না, তো ডিভিশনটা পাবেন, সেগ্রিগেট করে ত্রিপুরায় ব্রাঞ্চের ফিগার পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ব্রাঞ্চের ফিগার নেই, সেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে আমি আপনাকে টোটাল এন্টায়ার বিজনেসটা আপনাকে আমি বলে দিতে পারি। লাস্ট ইয়ারে আমাদের বিজনেস এলআইসি সারাক্ষণ বাড়ছে। লাস্ট ইয়ারে, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এলআইসি শুধুমাত্র প্রিমিয়াম ইনকাম ছিল হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকার বেশি, ঠিক আছে। এবারে গ্রোথ হচ্ছে আপনার প্রায় 11%-এর কাছে গ্রোথ, বিজনেস গ্রোথ। ফলে আমরা সবসময় পজিটিভ গ্রোথে আছি, এবং সারপ্লাসও প্রচুর হয়েছে। আপনারা জানেন সারপ্লাসের একটা পার্সেন্ট গভর্নমেন্ট পায়, সেই হিসাবে লাস্ট ইয়ারে আমাদের যে সারপ্লাস হয়েছে, যে প্রফিট হয়েছে, তার যে পোর্শনটা গভর্নমেন্ট 10% পায়, তাতে হচ্ছে আমরা 7,324 কোটি টাকা আমরা আমাদের এলআইসির, মানে যিনি এমডি কাম সিইও, আগে বলতো চেয়ারম্যান, এখন এমডি কাম সিইও, সেই চেক আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের কাছে তুলে দিয়েছেন। ফলে ওভারঅল গ্রোথ আছে, ত্রিপুরাতেও আছে। এক্স্যাক্ট ব্রাঞ্চগুলোর ফিগার আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনাকে ওভারঅল বললাম। আর আপনি আমাদের সাইটে গেলে, আপনি বা গুগলে গেলে আপনি